হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। দেখো, এই ভিডিওতে আমি মূলত আলোচনা করতে যাচ্ছি গ্রামার প্র্যাকটিস সম্পর্কে। ঠিক আছে, দেখো প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আমরা 12তে 12 কিন্তু পেতে পারি। ঠিক আছে, আমরা আগেই বলেছিলাম না তো, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। ঠিক আছে, দেখো প্র্যাকটিসের মাধ্যমে দেখো 12তে 12 পাওয়া কিন্তু গ্রামারে সম্ভব। তো চলো কথা না বাড়িয়ে দেখো আমরা এক এক করে দেখে নিই। দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস অফ ভার্ব ফর্মস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো মাধ্যমিকে কিন্তু 3টি কিন্তু দেওয়া থাকে। ঠিক আছে, এক এক করে মার্কস থাকে। ঠিক আছে, বলা হয়েছে কারেক্ট ফর্মস অফ ভার্ব। ঠিক আছে, ভার্বের সঠিক যে ফর্ম সেটা কিন্তু তোমাকে নির্বাচন করতে হবে। ঠিক আছে, দেখা বলছে আ পোর ইয়াং আর্টিস্ট। ঠিক আছে, দেখো ডট 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 এখানে কিন্তু বসাতে হবে। দেখো 3খানা অপশন রয়েছে, আক্সড, ওয়াজ আক্সড, হ্যাড আক্সড। ঠিক আছে, দেখো তাহলে কি হবে, আ পোর ইয়াং আর্টিস্ট। দেখো 3খানা অপশন রয়েছে, টু পেইন্ট দ্য পোর্ট্রেট অফ অ্যান আগলি ম্যান। দেখো আমাকে কিন্তু কোন অপশনটা সঠিক হবে এটা কিন্তু বুঝতে গেলে পুরো বাক্যটি কিন্তু আগে পড়তে হবে। ঠিক আছে, দেখো আ পোর ইয়াং আর্টিস্ট, দেখো ওয়াজ আক্সড হবে। ঠিক আছে, ওয়াজ আক্সড টু পেইন্ট দ্য পোর্ট্রেট অফ অ্যান আগলি ম্যান। দেখো একটা আগলি ম্যানের কিন্তু পোর্ট্রেট বা প্রতিকৃতি বা ছবি কিন্তু আঁকতে কিন্তু তাকে বলা হয়েছিল। ঠিক আছে, দেখো হি, দেখো ডট ডট ডট, ডাজ, ডু, ডিড। দেখো প্রথমেই পেলাম কি, দেখো ওয়াজ আক্সড, তাই না? দেখো কি পেয়েছি, ওয়াজ আক্সড, তাই না? দেখো তাহলে কি হবে, প্যাসিভ ভয়েসে রয়েছে, পাস্ট সিম্পল পাস্টের এটা প্যাসিভ ভয়েস করা ছিল। দেখো আ পোর ইয়াং আর্টিস্ট ওয়াজ আক্সড। দেখো ওয়াজটা কি পাস্ট ফর্মে আমরা ইউজ করি, বি ভার্বের রূপ, এটা কিন্তু পাস্টে ইউজ হয়, তাই তো? তাহলে এখান থেকে বুঝতে পারলাম পুরো বাক্যটি কিন্তু পাস্টে রয়েছে, অর্থাৎ পাস্ট টেন্সে রয়েছে। তাহলে দেখো হি এর পরে কিন্তু ডিড হবে, তাহলে হি ডিড হিজ বেস্ট। দেখো সে কিন্তু তার যথাসাধ্য চেষ্টা করেছিল। ওকে, টু, দেখো টু এর পরে কিন্তু ভার্বের সবসময় কিন্তু প্রেজেন্ট ফর্ম হয় বা বেস ফর্ম কিন্তু হয়। ঠিক আছে, অর্থাৎ মূল ভার্ব অর্থাৎ V1টা কিন্তু বসবে। দেখো V1 রয়েছে কি, দেখো মেক। ঠিক আছে, দেখো হি ডিড হিজ বেস্ট টু মেক আ গুড লাইকনেস। দেখো ওই যে আগলি ম্যানের যে তোমার যে অ্যাপিয়ারেন্স তার মতো একদম হুবহু যাতে লাগে সে কিন্তু তার যথাসাধ্য চেষ্টা কিন্তু করেছিল। ওকে, আশা করি বুঝতে পারলাম। চলো নিচে দেখো রয়েছে কি 2 নম্বরে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। তোমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন কিন্তু দেওয়া হয় পরীক্ষায়। ঠিক আছে, দেখো এটাও কিন্তু আমরা চর্চার মাধ্যমে কিন্তু যে কোনো আর্টিকেল প্রিপোজিশন কিন্তু ইজিলি কিন্তু আমরা করতে পারবো। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। দেখো 3 পার্সনস ইনক্লুডিং, দেখো 3জন ব্যক্তি, তার মধ্যে কি ইনক্লুড রয়েছে। দেখো আমরা যে কোনো প্রোডাক্ট বাজার থেকে কিনলে লেখা থাকে কি, ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস লেখা থাকে না, ইনক্লুডিং লেখা থাকে, দেখো ইনক্লুসিভ লেখা থাকে ওটা। ঠিক আছে, দেখো তার মানে কি ওর সাথে ট্যাক্স কিন্তু ধরেই কিন্তু প্রোডাক্টের দাম হয়। এক্ষেত্রে কি বলছে, 3জন পার্সন, তার মধ্যে কে রয়েছে, ইনক্লুডিং আ চাইল্ড। দেখো চাইল্ড হচ্ছে সিঙ্গুলার ফর্ম, তাই তো, নাউনের সিঙ্গুলার ফর্ম, আর চিলড্রেন হচ্ছে বহুবচন অর্থাৎ প্লুরাল ফর্মে আমরা কিন্তু চাইল্ড থেকে চিলড্রেন করে থাকি, তাই তো, যেহেতু একজনকে মিন করছে ওই জন্য আ হয়েছে। 3 পার্সন ইনক্লুডিং আ চাইল্ড ওয়ার কিল্ড। ঠিক আছে, কি বলা হয়েছে, দেখো বহরমপুর এরিয়া। দেখো বহরমপুর একটা ছোট শহর, ঠিক আছে, ছোট জায়গা, ছোট এরিয়া, তার জন্য কিন্তু অ্যাট এখানে হবে। ঠিক আছে, যদি বড় জায়গা বা বড় শহর হতো তাহলে কিন্তু অ্যাটের পরিবর্তে ইন হতো। ঠিক আছে, হোয়েন দে ওয়ার স্ট্রাক, দেখো ডট 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 দিয়ে লাইটিং লেখা আছে। লাইটিং মানে কি, বজ্র বিদ্যুৎ। দেখো বজ্র বিদ্যুৎ তাকে কি করে, তাদেরকে আঘাত করে। ঠিক আছে, তাহলে লাইটিংয়ের আগে অর্থাৎ স্ট্রাকের পরে, স্ট্রাক এই যে ভার্ব, এই ভার্বটি কিন্তু বাই এই প্রিপোজিশনটা কিন্তু নেয়। দেখো ওয়ার স্ট্রাক বাই লাইটনিং। ওকে, আশা করি বুঝতে পেরেছি। দেখো নেক্সট বলা হয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ যেমন তোমাদের করতে বলা হয়েছে তেমন তোমরা করো। দেখো বলা হয়েছে প্লিজ কাম হেয়ার। দেখো শব্দটা কি রয়েছে, প্লিজ কথা দিয়ে কিন্তু লেখা রয়েছে। প্লিজ কথা যেখানেই থাকবে তোমরা কিন্তু কি করবে, প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু। প্লিজ থাকলেই তোমরা কি করবে, শুধু প্লিজ কথাটাকে উঠিয়ে দেবে এবং ইউ আর রিকোয়েস্টেড টু এই কথাটা বসাবে। তারপরে যেমন আছে পরেরটা অ্যাজ ইট ইজ কিন্তু বসে যাবে। আশা করি বুঝতে পেরেছি। তাহলে প্লিজ দিয়ে যদি কোনো ভয়েস চেঞ্জ দেওয়া থাকে তো প্লিজ এই শব্দটাকে উঠিয়ে দেবে এবং তার পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে যে শব্দ রয়েছে অ্যাজ ইট ইজ কিন্তু আমরা হুবহু বসিয়ে দিব উইদাউট এনি চেঞ্জ। ওকে, দেখো আশা করি বুঝতে পারলাম। দেখো ইউ আর রিকোয়েস্টেড টু, এই যে দেখো প্লিজ শব্দের পরিবর্তে আমরা এই কথাটাকে বসিয়েছি। ওকে, রিকোয়েস্টেড টু, তারপরে দেখো এই পর্যন্ত। দেখো তারপরে কাম হেয়ার, দেখো কাম হেয়ার অ্যাজ ইট ইজ কিন্তু উইদাউট কিন্তু এনি চেঞ্জ এখানে কিন্তু বসে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছি। তো চলো নেক্সট দেখে নেওয়া যাক। কি
কি বলছে গার্বেজ কজেস পলিউশন। দেখো গার্বেজ মানে কি নোংরা আবর্জনা, এগুলোকে গার্বেজ বলা হয়। সে কী করে না তো পলিউশন ঘটায়, দূষণ ঘটায়। ইট মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি। দেখো গার্বেজ কিন্তু এনার্জির একটা সোর্স হিসেবে কিন্তু ব্যবহার করা যেতে পারে। কি বলেছে জয়েন ইনটু আ সিঙ্গেল সেন্টেন্স। দেখো এখানে কিন্তু উল্লেখ করা যায়নি কমপ্লেক্স করতে হবে না কম্পাউন্ড করতে হবে না সিম্পল করতে হবে, উল্লেখ কিন্তু করেনি। বলেছে সিঙ্গেল সেন্টেন্স করতে। সিঙ্গেল কথার অর্থই হচ্ছে এক। সেক্ষেত্রে কোনো স্টুডেন্ট সিম্পলও করতে পারে, কমপ্লেক্সও করতে পারে, কম্পাউন্ডও করতে পারে। ঠিক আছে, দেখো তাহলে চলো দেখে নেওয়া যাক। দেখো প্রথমেই আমি তোমাদের দেখাবো, কি দেখাবো না তো কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে করতে হবে। দেখো কি বলছে গার্বেজ হুইচ কজেস পলিউশন। দেখো গার্বেজ যেটা কিন্তু পলিউশন ঘটায়, দেখো তারপরে কিন্তু ইটটা কিন্তু উঠিয়ে দিতে হবে। ঠিক আছে, এই ইটটা উঠিয়ে দিতে হবে। মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি। তা দেখো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ হয়ে গেল। পরবর্তী ক্ষেত্রে আমি একটা সিম্পল সেন্টেন্সও করে কিন্তু তোমাদের দেখিয়েছি। ঠিক আছে, দেখো কি বলছে তো পলিউশন কজিং গার্বেজ মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি। দেখো এটা তোমার হবে। দেখো কি বলছে গার্বেজ হুইচ কজেস পলিউশন মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি। এটা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। ঠিক আছে, দেখো দেখো হুইচ ক্লজ মেরেছি, এই দেখো হুইচ ক্লজ। আমরা জানি কি ক্লজ মারলেই কিন্তু ক্লজের জন্য কিন্তু একটা ভার্ব অবশ্যই দিতে হবে। দেখো হুইচ ক্লজের জন্য এই দেখো কজেস, কজেসটা ভার্ব আছে, এই হুইচের জন্য কিন্তু এই ভার্বটা কিন্তু ইউজ হয়েছে। ঠিক আছে, আর দেখো এই যে এখান থেকে হুইচ থেকে দেখো পলিউশন, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর বাকিটা অর্থাৎ গার্বেজ থেকে কি তা তো দেখো গার্বেজ মে বি ইউজড। দেখো এই যে গার্বেজ মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি, এই পোর্শনটা হচ্ছে মেন সেন্টেন্স বা প্রিন্সিপাল ক্লজ বলতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো বলছে আমি এটা কমপ্লেক্স সেন্টেন্স বললাম। আর পরে দেখো পলিউশন ক্রিয়েটিং গার্বেজ, অর্থাৎ যে গার্বেজগুলো পলিউশন ক্রিয়েট করে মে বি ইউজ অ্যাজ এ সোর্স অফ এনার্জি। দেখো এটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ। ঠিক আছে, কী করে বুঝলাম? সিম্পল সেন্টেন্স হতে গেলে সাবজেক্ট একটা থাকবে এবং একটা কিন্তু ফাইনাল ভার্ব কিন্তু থাকবে। ঠিক আছে, দেখো এই দেখো এটা সাবজেক্ট অর্থে ইউজ হয়েছে। ঠিক আছে, কি বলেছে তো মে বি ইউজড। দেখো মেটা হচ্ছে কি মডাল অক্সিলারি ভার্ব। ঠিক আছে, মে বি ইউজড, আশা করি বোঝাতে পেরেছি। দেখো পরের ভার্বটি দেখো কি বলা হয়েছে না তো এটা বি ভার্ব। দেখো মে বি ইউজড। ওকে, দেখো বি আছে এই কারণে কিন্তু ইউজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু ইউজ এখানে হলো অ্যাজ এ সোর্স অফ এনার্জি। ওকে, দেখো কি বলছে সাবজেক্ট একটা রয়েছে এবং ফাইনাইট ভার্ব কিন্তু একটা রয়েছে। ঠিক আছে, ফাইনাইট ভার্ব একটি রয়েছে। দেখো দুখানা ভার্ব যদি থেকে থাকে তাহলে কিন্তু প্রথমের ভার্বটা কিন্তু এভি হয়, অক্সিলারি ভার্ব হয়। এখানে মেটা কিন্তু অক্সিলারি ভার্ব এবং বি এই ভার্বটা কিন্তু এখানে মেন ভার্ব অর্থে ইউজ হয়েছে। ঠিক আছে, ইজ ইউজড। ওকে, আশা করি বলতে পেরেছি। দেখো এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের উদাহরণ। ওকে, আর আগেরটি কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। নেক্সট বলছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস প্লাস্টিক হ্যাজ নো ডেথ। দেখো শিক্ষক স্টুডেন্টদেরকে বললো, কি বললো না তো প্লাস্টিকে কোনো মৃত্যু নেই। তাই তো দেখো বললো মানে কি সেড টু মানে এখানে ইনফর্ম করলো, অর্থাৎ এখানে কিন্তু জানালো। ঠিক আছে, এখানে স্টুডেন্ট যদি ইনফর্ম করে তাহলেও হবে, আবার টোল্ড করলেও হবে। সেড টু যদি থাকে, শোনো সেড ভার্বের পরে যদি অবজেক্ট থেকে থাকে তাহলে সেড টুটা চেঞ্জ হয়ে টেল ভার্ব হয়ে যায়। ঠিক আছে, যেহেতু সেড পাস্টে রয়েছে তাই টোল্ড হয়ে যাবে, তা করলেও হবে। এখানে ইনফর্ম দিয়ে করলেও হবে। দেখো দ্য টিচার ইনফর্ম দ্য স্টুডেন্টস দ্যাট প্লাস্টিক হ্যাজ নো ডেথ। দেখো হ্যাজটা কিন্তু চেঞ্জ হয়নি, কেন? তো এটা দেখো চিরসত্য ঘটনা। ঠিক আছে, ওই জন্য দেখো চিরসত্য ঘটনা কিংবা হ্যাবিচুয়াল ট্রুথ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু টেন্সের চেঞ্জ হয় না। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলেও রিপোর্টের স্পিচের টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, দেখো হ্যাজ নো ডেথ বলা হয়েছে। আশা করি বুঝতে পেরেছি। চলো নেক্সট দেখে নেওয়া যাক। দেখো চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস from the list given below to replace the underlined words or words underlined. There is one extra phrasal verb in the list. দেখো এই লিস্টে কিন্তু phrasal verb-এর সংখ্যা একটি কিন্তু এক্সট্রা দেওয়া রয়েছে। দেখো the cricket match has been postponed. postponed মানে কি স্থগিত করে দেওয়া, মুলতবি করে দেওয়া, till the next Monday বলছে পরের সোমবার অবধি মুলতবি করা হলো। ঠিক আছে, তাহলে কি বলতে পারো এখানে পুট অফ বলতে পারো। ঠিক আছে, দেখো the match has been put off। ঠিক আছে, টিল দ্য নেক্সট মানডে। দেখো পুট তিনটেই কিন্তু পুটি হয়, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল তিনটেতেই কিন্তু পুটি হয়। ওকে, নেক্সট বলছে দ্য গার্ল রিজেম্বলস হার মাদার। রিজেম্বল কথার মানে হচ্ছে সাদৃশ্য হওয়া। ঠিক আছে, রিজেম্বল কথাটার মানে হচ্ছে সাদৃশ্য হওয়া, অর্থাৎ মেয়েটি তার মায়ের মতো দেখতে। এখানে দেখো
দেখো টেক আফটার রয়েছে, টেক আফটার কথা মানে কি সাদৃশ্য হওয়া, তাহলে কিন্তু আমাকে টেক্স আফটার করতে হবে, ঠিক আছে, টেক্স আফটার করতে হবে। কেন করতে হবে? যেহেতু দেখো একটা এস লাগানো রয়েছে, তাই না, যে টেন্সে যে ফর্মে থাকবে আমাকেও সেই টেন্সে সেই ফর্মেই কিন্তু ভার্বটি কিন্তু দিতে হবে, তবেই কিন্তু একে এক পাবো, নাহলে কিন্তু ওখানে মার্কস কেটে নিয়ে হাফ দিবে। দ্য রেনি সিজন উইল স্টার্ট শুন, দেখো স্টার্ট মানে কি শুরু হওয়া, তাই তো, দেখো শুরু হওয়া ইংরাজি কি সেট ইন, সেট ইন মানে শুরু হওয়া, ঠিক আছে, তাহলে কি হবে? দ্য রেনি সিজন উইল শুন সেট ইন। ওকে, নেক্সট চলো ডু অ্যাজ ডাইরেক্টেড করে নিই। কি বলছে? হি ইজ পোর বাট অনেস্ট, দেখো সে গরিব কিন্তু সৎ, ঠিক আছে, দেখো বলেছে কি কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্যে আমাকে কনভার্ট করতে হবে, ঠিক আছে, তাহলে আমি করতে পারি কি দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, ঠিক আছে, দেখো দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, এই হবে কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। যদি সিম্পলে করতে দিত তাহলে কি করতাম? তাহলে আমি করতাম ডেসপাইট বিইং পোর হি ইজ অনেস্ট, এটা করলেই সিম্পল সেন্টেন্সে কনভার্ট হয়ে যেত, ঠিক আছে। সিম্পল সেন্টেন্স একটু আগেই বললাম সাবজেক্ট একই থাকবে এবং সেন্টেন্সে কিন্তু ফাইনাইট ভার্ব অর্থাৎ সমাপেক্ষা ক্রিয়া সেটা কিন্তু একটা থাকবে, এই হচ্ছে সিম্পল সেন্টেন্সের ক্রাইটেরিয়া। তো দেখো এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, আর সিম্পল সেন্টেন্সে দিলে বললাম ডেসপাইট বিইং পোর হি ইজ অনেস্ট, ওকে, এটা করলেই হয়ে যেত। নেক্সট বলেছে দেখো উই মাস্ট এন্ডিওর, এন্ডিওর করা মানে হচ্ছে সহ্য করা, ঠিক আছে, উই মাস্ট এন্ডিওর, আমাদের অবশ্যই সহ্য করতে হবে হোয়াট উই ক্যান নট কিওর, যেটা আমরা কিওর করতে পারবো না, আরোগ্য করতে পারবো না, সেটাকে সহ্য তো করতেই হবে, তাই না। তো ভয়েস চেঞ্জ করলে কি হবে? আমরা জানি অবজেক্টটাকে আগে নিয়ে যেতে হয়, ঠিক আছে, দেখো এখানে আমাকে হোয়াট দিয়ে কোশ্চেন করেছে, দেখো আলাদা একটা পোর্শনই রয়েছে, তাই দেখো এখানে এই পোর্শনটাকেও কিন্তু আমাকে ভয়েস চেঞ্জ করতে হবে, ঠিক আছে, তাহলে হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড, দেখো বাই আস এই কথাটা আমরা লিখলেও হবে না লিখলেও হবে, ঠিক আছে। দেখো বলছে হোয়াট ক্যান নট বি কিওর্ড, দেখো ক্যান নট বি, আমরা জানি কি প্যাসিভ ভয়েস করলে বি ভার্বের একটা রূপ কিন্তু অবশ্যই দিতে হবে, ঠিক আছে, বি ভার্বের রূপ আমাদের অবশ্যই দিতে হবে, বি ভার্ব থাকলেই জানবে সেটা প্যাসিভে রয়েছে, ঠিক আছে। দেখো হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড, দেখো বাই আস এটা কিন্তু দিইনি, উজ্জ আছে, প্রয়োজন নেই, ওকে, বাই আস এটার কিন্তু প্রয়োজন নেই। দেখো নেক্সট কি বলছে? নেক্সট বলছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট হোয়াই আর ইউ লেট টুডে, দেখো দেখো আমরা ওই ফাদার্স হেল্পের আমরা পড়েছিলাম না, স্বামীনাথন যখন ক্লাসে গিয়েছিল জিজ্ঞেস করেছিল তুমি এত দেরি করে এসেছো কেন, আর তুমি আধ ঘন্টা লেট এসেছো। দেখো দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, অর্থাৎ দেখো লাস্টে কি আছে সাইন, দেখো এই চিহ্নটা রয়েছে অর্থাৎ ইন্টারোগেটিভ চিহ্ন রয়েছে, তাহলে আমি বুঝবো কি এটা প্রশ্নবোধক বাক্যে রয়েছে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, তাই তো। দেখো তাহলে সেড টুটাকে চেঞ্জ করে আমাকে করতে হবে আস্কড, ওকে, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট, এবার দেখো WH ওয়ার্ড দিয়ে কিন্তু শুরু হচ্ছে, ওকে, বক্তার যে কথা সেই কথাটা কিন্তু অর্থাৎ রিপোর্টেড স্পিচটা কিন্তু WH দিয়ে শুরু হচ্ছে, তাই WH দিয়ে শুরু হলে কিন্তু WH ওয়ার্ডটাই বসে যায় লিঙ্কার হিসেবে, আর যখন WH থাকবে না তখন ইফ কিংবা ওয়েদার এটা কিন্তু লিঙ্কার হিসেবে বসবে, ওকে। দেখো দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট হোয়াই হি ওয়াজ লেট দ্যাট ডে, দেখো টুডে থাকলে আমাকে দ্যাট ডে করতে হবে, ঠিক আছে, এই যে টুডে থাকলে দ্যাট ডে হবে, ওকে, কখন হবে? রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তবেই কিন্তু রিপোর্টেড স্পিচের কিছু কিছু ওয়ার্ড কিন্তু পরিবর্তন হয়, তাহলে টুডে থেকে দ্যাট ডে এটা কিন্তু করতে হবে, আশা করি বোঝা গেছে। তাহলে দেখো দেখো হোয়াই আর আটটা ওয়ার হয়ে গেল, কেন আটটা ওয়ার? এই কারণেই হলো যেহেতু হিয়ের পরে ওয়ার তো হয় না, তা হিয়ের পরে ওয়াজ হয়, প্রেজেন্ট টেন্সে ইজ হয়, পাস্ট টেন্সে ওয়াজ হবে। দেখো এই যে রিপোর্টিং ভার্ব সেড আছে, এই কারণে কিন্তু রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন কিন্তু হয়, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্টে কনভার্ট হয়ে যায়, তাই তো, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াসে কনভার্ট হবে, ঠিক আছে, আবার দেখো সিম্পল পাস্ট থাকলে পাস্ট পারফেক্টে কনভার্ট হবে, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টে কনভার্ট হবে, ঠিক আছে, আবার দেখো এবার আছে পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্টে তোমার কনভার্ট হবে, আর ফিউচার শ্যাল উইল থাকলে ফিউচার শুড উড এগুলো কিন্তু হয়, ওকে। চলো পরের কোশ্চেনটি দেখে নেওয়া যাক। দেখো বলছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, ওকে, দেখো বলেছে কি বলছে দ্য পেশেন্ট উইল রিকভার, দেখো রিকভার মানে কি খুব তাড়াতাড়ি কিন্তু রিকভার করবে, অর্থাৎ সে ভালো হয়ে যাবে, রিকভার মানে হচ্ছে কাম রাউন্ড, তো কাম রাউন্ড আছে, এই দেখো কাম রাউন্ড আছে, তাহলে দেখো উইলের পরে কি ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম কিন্তু ইউজ হয়, তাহলে এখানে কাম রাউন্ড কথাটাই কিন্তু বসবে, দ্য পেশেন্ট উইল কাম রাউন্ড উইদিন আ উইক, অর্থাৎ এক সপ্তাহের মধ্যে কিন্তু কি হবে পেশেন্ট কিন্তু আরোগ্য লাভ করবে, ওকে। চলো নেক্সট দেখা যাক কি বলছে হি ওর,
দেখো ওয়ারের পাস্ট ফর্ম হচ্ছে ওর, ঠিক আছে, WEAR, ওকে, ওয়ারের পাস্ট ফর্ম ওর। দেখো হি ওর আ টর্ন শার্ট, টর্ন মানে কি ছেঁড়া, সে কিন্তু এটা ছেঁড়া শার্ট কিন্তু পরেছিল। তা দেখো একটা পুটন আছে, এই দেখো পুটন, পুটন কথা মানে কি পরিধান করা, ওকে, আর টেক অফ মানে কি খুলে ফেলা, ওকে। দেখো হি ওর আ টর্ন শার্ট, সে কিন্তু পরিধান করেছিল একটা ছেঁড়া শার্ট, ওকে। ইউ মাস্ট মেনটেন দ্য প্রেস্টিজ অফ দ্য স্কুল, তোমার উচিত কি না তো এই স্কুলের যে সম্মান প্রেস্টিজ সেটাকে কিন্তু মেনটেন করা উচিত, অর্থাৎ কিপ আপ বলতে পারো, তাহলে ইউ মাস্ট কিপ আপ দ্য প্রেস্টিজ অফ দ্য স্কুল। দেখো মেনটেনও যা, কিপ আপও তাই, ঠিক আছে, অর্থাৎ বজায় রাখা, কিপ আপ ফেজাল ভাবটা এখানে কিন্তু হবে, ওকে। নেক্সট বলছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো তিনটি কিন্তু অপশন রয়েছে, তার মধ্যে কিন্তু যেটি সঠিক সেটা কিন্তু আমাকে চুজ করতে হবে। কি বলছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, দেখো কি বলছে ওয়ান দিয়ে শুরু হয়েছে, তাহলে দেখো আমাদের অনেক ফ্রেন্ডের মধ্যে একটি, ঠিক আছে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ঠিক আছে, তাহলে দেখো ওয়াজ ইনজিওর্ড, একজনকে মিন করছে, ওয়ানকে মিন করছে, তাহলে সিঙ্গুলার হবে ওয়াজ ইনজিওর্ড ইন আ বাস অ্যাক্সিডেন্ট, বলছে বাস অ্যাক্সিডেন্টে ইনজিওর্ড হয়েছিল, আহত হয়েছিল। আই উড হ্যাভ, দেখো হ্যাভ আছে না, হ্যাভের পরে ভিতরি ফর্ম বসে, তাহলে এখানে হেল্পড হবে, তাহলে আই উড হ্যাভ হেল্পড হিম ইফ আই ওয়্যার এ ডক্টর। দেখো ইফ কথা যদি থাকে তারপরে কিন্তু সাবজাংটিভ মোড হয়, ঠিক আছে, ইফ দিয়ে, ইফ আই ওয়্যার আ ডক্টর, এখানে ওয়্যার না থাকলে যদি হ্যাড বিন থাকতো তাহলেও কিন্তু হতো, অর্থাৎ যেটা কিন্তু আমি বাস্তবে নয়। দেখো সাবজাংটিভ মুড মানে আমরা জানি কি বাংলায় কারক, ঠিক আছে, যদি ইচ্ছেসূচক বোঝায় সেক্ষেত্রে কিন্তু যদি আমি পাখি হতাম, আমি তো পাখি অ্যাকচুয়ালি নয়, তাহলে ইফ আই ওয়্যার আ বার্ড, কিংবা ইফ আই হ্যাড বিন আ বার্ড, যদি আমি ভারতের প্রধানমন্ত্রী হতাম, ইফ আই ওয়্যার দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, অথবা ইফ আই হ্যাড বিন দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এইভাবে কিন্তু আমাদের লিখতে হয়। যেহেতু দেখো ইফ দিয়ে লেখা রয়েছে, তাই ইফ আই ওয়্যার, আয়ের পরে কিন্তু এখানে ওয়াজ হবে না, ঠিক আছে, যদি আমি ডাক্তার হতাম, ঠিক আছে, এটা একটা ভাবছে, কল্পনা করছে, এটা হচ্ছে সাবজাংটিভ মুড। তা দেখো আশা করি বোঝাতে পারলাম এগুলো। দেখো কি বলছে, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটিকে লাইক দিও, ঠিক আছে, এবং তোমাদের কোন কোন বিষয়ে ভিডিও দিলে তোমাদের কিন্তু আসন্ন যে পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, সেক্ষেত্রে তোমাদের বেনিফিটেড তোমরা হতে পারবা, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমি কিন্তু ডেডিকেটেড ভিডিও অবশ্যই নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো।